সেই সুযোগ তুমি পাবে না সেনাপতি। তোমার দিন ফুরিয়ে এসেছে। পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। আরে মহারাজা, আপনি এখানে? আমার কি পরম সৌভাগ্য। আরে মহারানী, তুমি এখানে? কত বছর পর তোমায় দেখছি। মহারাজা, সেদিন আপনি আমার কথা বিশ্বাস করেননি। আমাদের এই দুর্বিষহ জীবনের জন্য এই সেনাপতি দায়ী। গভীর রাতে দূর থেকে ভেসে আসছে ভয়ঙ্কর চিৎকার আর অট্ট হাসি। প্রহরী জাদুর লাঠি সিংহাসনের উপর রেখে অগ্নিকুণ্ডে স্নান করতে চলে যায়। রবিন, অমল, নীলা আর সুলক্ষণা আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখতে পায়। তোমরা দেখেছো? কাপড় সরাতেই কঙ্কালসার দেহ বেরিয়ে এসেছে। দেখি মনে হচ্ছে লোকটি খুব ভয়ঙ্কর হবে। এখন ভয় পেলে চলবে না, যা করতে হবে তাড়াতাড়ি যান। এই সুযোগে লাঠিটা নিয়ে আসুন। জাদুর লাঠি না থাকলে প্রহরী দুর্বল হয়ে যাবে। আপনি গিয়ে লাঠিটা এনে দিন না, আমরা সুযোগ বুঝে অগ্নিকুণ্ডে ছুড়ে দেব। কেন জানি আমার ভীষণ ভয় লাগছে। আমি আগেই বলেছি, আমি মানুষ নই, আত্মা। আমার ভারী কোনো বস্তু ওঠানো সম্ভব নয়, তাই আপনাকেই যেতে হবে। মনে রাখবেন, এই লাঠিটি অগ্নিকুণ্ডে ফেলে দিলে আপনারা বেঁচে যাবার একটা সুযোগ পাবেন। আমরা সবাই লোভে পড়ে এখানে চলে এসেছি, তার ফল প্রতিটি মুহূর্তে ভোগ করতে হচ্ছে। এদিকে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। তাড়াতাড়ি সঙ্গে আসুন, সময় নষ্ট করবেন না। সবাই চুপিসারে রাজ সিংহাসনের দিকে ছুটে যায়। রবিন দৌড়ে গিয়ে প্রহরীর লাঠি নিয়ে আসে আর সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সেই অগ্নিকুণ্ডের পাশে। প্রহরী যখন অগ্নিকুণ্ডে স্নান করছিল, তখন আড়ালে দাঁড়িয়ে সবাই সময়ের অপেক্ষায় ছিল। এই সেই অগ্নিকুণ্ড, যান, তাড়াতাড়ি যান। এই অগ্নিকুণ্ডর মাঝে লাঠিটা ছুঁড়ে ফেলুন, তাড়াতাড়ি। রবিন অগ্নিকুণ্ডে লাঠি ফেলতেই আগুনের তেজ যেন আরো বেড়ে যায়। আর ঠিক তখনই আবির্ভাব হয় এক মহারাজার। কে আমাকে এত বছর পর ডেকে নিয়ে এলো এই রাজপ্রাসাদে? বৎস, তুমি কি সেই মহান মানুষ? বলো, কি চাও আমার কাছে, আর কেনই বা আমাকে ডেকে নিয়ে এলে? মহারাজা, আমাদের প্রণাম গ্রহণ করুন। আরে, এই তো আমার প্রিয় দাসী সুলক্ষণা। বলো, কি চাও তোমরা? মহারাজা, আমরা বড়ই বিপদে পড়ে গেছি, আমাদেরকে বাঁচান। আপনার প্রহরী সেনাপতি অমরত্ব লোভের আশায় ওদেরকে ছল করে এখানে নিয়ে এসেছে। আজ রাতেই নরবলি দেবে। নরবলি? সে তো মহাপাপ। কিন্তু কেন প্রহরী এসব করছে? তার কারণ কি তুমি জানো সুলক্ষণা? রাজবাড়ির সবাইকে মারার ষড়যন্ত্র আপনারই প্রহরী করেছিল। আমি নিজের কানে শুনেছি, কিন্তু আপনাকে বলতে পারিনি। প্রহরী আমার সেনাপতি ছিল, আমি ওকে সব সময় বিশ্বাস করতাম। এখন মনে হচ্ছে মানুষ চিনতে আমি ভুল করেছিলাম। প্রথমে আমাকে মেরেছে, তারপর এক এক করে আপনাদের সবাইকে। সব মিথ্যে কথা মহারাজ। আপনি দাসীর কথা বিশ্বাস করবেন না। আপনাদের মৃত্যুর পেছনে এই মানুষের বংশধররাই সম্পূর্ণরূপে দায়ী। তাই আমি প্রতিশোধ নিতে এদেরকে এখানে নিয়ে এসেছি।
তাহলে আমার প্রশ্নের উত্তর দাও, কেন এত বছর তুমি আমার আত্মাকে বন্দি করে রেখেছিলে? আর আমি তো বলিনি মানুষ মেরে প্রতিশোধ নিতে। আপনি বলেননি ঠিক, কিন্তু আমি যে সেনাপতি, আমার একটা দায়বদ্ধতা আছে। তুমি কি ভেবেছো সেনাপতি? তোমার চালাকি আমি বুঝতে পারিনি? ধীরে ধীরে অন্তর্দৃষ্টি দিয়ে আমি সবকিছু দেখতে পাচ্ছি। সেদিন তুমি রাজ পরিবারের সবাইকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরেছিলে। আচ্ছা, তাহলে সব মনে পড়ে গেছে। তাহলে শুনুন, আপনাদের মেরে তন্ত্র মন্ত্র সাধনা করে আমি যুগের পর যুগ এখনো বেঁচে আছি। আর মাত্র 3 জন মানুষকে মারতে পারলেই আমি অমর হয়ে যাব। সেই সুযোগ তুমি পাবে না সেনাপতি। তোমার দিন ফুরিয়ে এসেছে। পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। আরে মহারাজা, আপনি এখানে? আমার কি পরম সৌভাগ্য। আরে মহারানী, তুমি এখানে? কত বছর পর তোমায় দেখছি। মহারাজা, সেদিন আপনি আমার কথা বিশ্বাস করেননি। আমাদের এই দুর্বিষহ জীবনের জন্য এই সেনাপতি দায়ী। মহারানী, আমি সব জেনে গেছি। এই পাপীকে আমি এমন শাস্তি দেব, নরকেও জায়গা হবে না ওর। এতদিন সাধনা করে আমি অমরত্ব লাভ করেছি, আপনি আমার কিছুই করতে পারবেন না। মহারাজা, জাদুর লাঠিতে প্রহরীর সব শক্তি ছিল, আমি তা অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছি। এখন আর জাদু মন্ত্র কোনো কাজেই আসবে না। পাপ কোনোদিন চাপা থাকে না, একদিন সত্য বেরিয়ে আসবেই। তাই নাকি? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এখন থেকে রাজবাড়ির মালিক হবে তুমি। রাজবাড়ি আমি তোমাকে দান করে দিয়ে গেলাম। আসি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। টাটা।